আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দুজনেই নীরব, কারো মুখে কোনো কথা নেই। এই প্রথম মনের ভেতর ভিন্ন রকম একটি ফিলিংস কাজ করছে। আমার গলা শুকিয়ে গেছে, তারপরও আমি প্রথম ভয় ও লজ্জা মিশ্রিত কণ্ঠে বললাম, এক গ্লাস পানি হবে? হুমায়রা উঠে গিয়ে এক গ্লাস পানি এনে দিল। আমি পানি খেয়ে বললাম, আমি জানি না এখন আমাদের কোন বিষয়ে কথা বলা উচিত। যাই হোক, আমার নাম সজীব আহমেদ। তাহলে কি কাল আপনি? জি, বৃষ্টির সময় আমি ছিলাম, কিন্তু আমি সত্যি জানতাম না যে আমাদের বিয়ের কথা চলছে। হুমায়রা বলল, কাল আপনাকে ঘরে ঢুকতে দেয়নি, তার জন্য দুঃখিত। আসলে আমি পর্দা মানার চেষ্টা করি। আমি বুঝতে পারছি। হুমায়রা নিশ্চুপ। আমি আবার বললাম, আমার মনে হয় আমার বিষয়ে আপনার কিছু জানা উচিত। আমি বিএসসি ও এমএসসি গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে শেষ করেছি। আমার বন্ধুরা মনে করে আমি অনেক আনস্মার্ট, ওদের মতো স্মার্ট না, আর আমারও তাই মনে হয়। কলেজে এক মেয়েকে পছন্দ করতাম, আমার ক্লাসমেট ছিল। অনেক চেষ্টা করেছে কথা বলার জন্য, কিন্তু সাহস করে বলতে পারিনি। ভালোই হয়েছে, পরে জানতে পারলাম ওর আগে থেকে দুটো বয়ফ্রেন্ড ছিল। বন্ধুদের সঙ্গে স্মোকিংও করেছি। এই কথাগুলো আমি তো আমার কোনো ফ্রেন্ডের সাথেও শেয়ার করি নাই, কিন্তু কেন যেন মনে হচ্ছিল আপনাকে তো বলতেই হবে। হুমায়রা মন দিয়ে আমার কথাগুলো শুনে যাচ্ছে। আমি আবার বললাম, আম্মু বলেছিল আপনি পড়তে ভালোবাসেন। আপনার পছন্দের বই কোনগুলো? হুমায়রা বলল, বন্ধন, ডাবল স্ট্যান্ডার্ড, বেলা ফুরাবার আগে। আমি বললাম, আপনি কি এই বিয়েতে রাজি? এখন প্রায় দেখা যায় বাসা থেকে অনেক মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেয়, কিন্তু পরে তাদের আবার সংসারে কেউ সুখী হতে পারে না। হুমায়রা মাথা নাড়িয়ে জবাব দিল, সে রাজি। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হুমায়রা মাথা নিচু করে বসে আছে, কিছু বলছে না। আমি আবার বললাম, আপনার কোনো প্রশ্ন নেই? হুমায়রা মাথা নাড়িয়ে না করল। ওই মেয়েটার বিষয়ে জানতে চাইবেন না? সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি বললাম, আপনি চাইলে আমরা আরো 2-1 বার দেখা করতে পারি। তাহলে এখন উঠি। হুমায়রা বলল, জি, যাওয়ার সময় আপনার বস্তুগুলো নিয়ে যাবেন। বাসায় ফেরার পর থেকেই সবাই আমার মতামত জানতে চাচ্ছে। যদিও আমি এখন বিয়ে করতে চাচ্ছিলাম না, তারপরেও না করার কোনো কারণ খুঁজে পেলাম না। আর মেয়েটার চেহারায় একটা মায়া আছে, যেখানে আমি আটকে গেছি। সময় পার হতে লাগলো, আমাদের বিয়েও ঠিক হয়ে গেল। দেখতে দেখতে বিয়েও হয়ে গেল। অবশেষে সব জল্পনা কল্পনার পর আজ আমার বাসর রাত। এখন রাত 11টা বাজে। ভয়ে ভয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। বউ খাটে বসে আছে। আমার বউয়ের পরনে আছে সোনালি পাড়ের লালচে খয়েরি শাড়ি, গলায় ছোট একটা হার, কানে দুল, হাতে খয়েরি কাঁচের চুড়ি আর একজোড়া সোনার বালা। সাজুগুজু বলতে চোখে কাজল আর ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক। এক দেখাতে প্রেমে পড়ে যাবার মতো অবস্থা। অনেক সময় ধরে দুজনেই নীরবতা পালন করছি, তাই আমি নীরবতা ভেঙে প্রশ্ন করলাম, আপনার নামটা যেন কি ছিল? বউ বলল, বিয়ের আগে কি আপনি আমার নাম শোনেন নাই? নাম না জেনেই বিয়ে করে ফেললেন? না, মানে আমি জানি আপনার নামটা, জানলে আবার জিজ্ঞেস করলেন কেন? আসলে কি দিয়ে কথা শুরু করব তা ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম নাম জিজ্ঞাসা করার মাধ্যমেই শুরু করি। বউ বলল, আমার নাম হুমায়রা বিনতে আনিস। আপনার নামটা কি? কেন আপনি আবার আমার নাম জিজ্ঞেস করছেন কেন? আমার নাম তো আগেই বলেছি। কেন? আপনি আমার নাম জিজ্ঞেস করতে পারলে আমি কেন আপনার নাম জিজ্ঞেস করতে পারবো না? অবশ্যই পারবেন। বলেন তাহলে। ঠিক আছে, শোনেন। আমার নাম সজীব আহমেদ। কয়েক ঘন্টা পূর্বে আমি সিঙ্গেল ছিলাম, আজকে বিয়ে করলাম। বউয়ের নাম হুমায়রা বিনতে আনিস। আজকে আমার বাসর রাত। বউ বলল, থাক, আর বলতে হবে না। আপনি যে কথা বলার উপরে ডাবল পিএইচডি লাভ করেছেন, সেটা আপনাকে দেখেই বুঝেছি। আমার কি দোষ? আপনি তো বলতে বললেন। হয়েছে। ঈশার নামাজ পড়েছেন? না। কেন? এই তো সারাদিন ব্যস্ত ছিলাম, আমিও পড়তে পারিনি। চলেন একসাথে পড়ি। এখন আর না পড়ি, একেবারে কাল থেকে শুরু করি। আপনি কি কোরআন ও সহিহ হাদিস মানেন? অবশ্যই, কেন মানব না? আচ্ছা, তাহলে আমি কোরআন ও হাদিস থেকে নামাজের কিছু গুরুত্ব আপনাকে বলি। তারপরেও যদি আপনার মনে হয় যে আজ আদায় না করলেও চলবে, তাহলে আপনি কাল থেকে শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো দেখি। মন দিয়ে শুনুন। নাম্বার 1, যারা সালাত আদায় করে না তারা নিজেদেরকে জিজ্ঞেস করুক, কে উত্তম, আমি নাকি শয়তান? আপনি জানেন ইবলিস অত্যন্ত ইবাদতগুজার একজন ছিল। আল্লাহ যখন ফেরেশতাদের আদমের প্রতি সেজদাবনত হতে আদেশ দিলেন, ইবলিস তা প্রত্যাখ্যান করে বসল। কেবল একটি সেজদা করতে অস্বীকৃতি জানানোর কারণে ইবলিস হয়ে গেল সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। 5 ওয়াক্ত মিলিয়ে 17 রাকাত সালাত, সর্বমোট 34টি সেজদা। কাজে যে ব্যক্তি প্রতিদিন সালাত ছেড়ে দেয়, সে 34টি সেজদা ছেড়ে দেয়। ইবলিস কেবল একটি সেজদার আদেশ অমান্য করেছিল।
একটিমাত্র সেজদার আদেশ অমান্য করে বিতাড়িত শয়তানে পরিণত হয়েছিল সে। আর যে ব্যক্তি দৈনিক সালাত আদায় করে না, সে 34টি সেজদার বিধানকে অবজ্ঞা করে। তাহলে বলুন কে নিকৃষ্ট? যে দিনে 34 বার সেজদা ছেড়ে দেয় ওই ব্যক্তি, নাকি যে একবার ছেড়ে দেয় সে? নাম্বার 2, সবকিছুর মূল হলো ইসলাম এবং সালাত হলো তার স্তম্ভ বা খুঁটি। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2616। নাম্বার 3, সালাত এমন একটি আমল যার আদেশ দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের উপর নিয়ে যাওয়া হয়েছিল। বুখারী শরীফের হাদিস নাম্বার 349। নাম্বার 4, কাফির ও মুমিনের মাঝে পার্থক্য হলো সালাত বর্জন। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। সুনানে ইবনে মাজাহ 1078, 1080, আবু দাউদ, মুসলিম, নাসাঈ, তিরমিজি শরীফের হাদিস। নাম্বার 5, যে কেউ সালাত আসর ত্যাগ করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মুনজিরি আত-তারগিব 1/226। নাম্বার 6, আব্দুল্লাহ ইবনে উম্মু মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ তাআলা নিচের আয়াত নাজিল করেছিলেন। তিনি ভ্রু কুঞ্চিত করলেন এবং ফিরিয়ে নিলেন। সূরা আবাসা 80:01। আল্লাহ যার জন্য কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করলেন, সেই আব্দুল্লাহ ইবনে উম্মু মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার দেহ দুর্বল, আমার হাঁটতে সমস্যা হয়, আমি অসুস্থ, আমি বৃদ্ধ, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি? তিনি বলেননি আমি কি সালাত ছেড়ে দিতে পারি। তিনি কেবল বলেছেন আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার মসজিদে সালাত আদায় না করার ব্যাপারে আমি কোনো অজুহাত খুঁজে পাচ্ছি না। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 552। নাম্বার 7, তাবে ডান দিকের লোকেরা ছাড়া যারা জান্নাতে অবস্থান করবে সেখানে তারা অপরাধীদের জিজ্ঞাসা করতে থাকবে, কি সে তোমাদের জাহান্নামে নিক্ষেপ করলো? তারা অপরাধীরা বলবে, আমরা সালাত আদায় করতাম না। সূরা আল মুদাসসির আয়াত নাম্বার 39 থেকে 43। নাম্বার 8, সালাত আদায় না করাকারীদের জন্য আরও একটি আবাসস্থল হলো সাকার। সাকার হলো জাহান্নামের একটি উপত্যকা। যাকে সাকারে পাঠানো হবে তার কোনো দেহাবশেষ অবশিষ্ট থাকবে না। সূরা মুদাসসির আয়াত নাম্বার 26 থেকে 30। নাম্বার 9, কোরআনের আরেক জায়গায় মহান আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় নত হও তখন তারা নত হয় না, সেদিন মিথ্যারোপকারীদের জন্য ওয়াইল হবে। সূরা মুরসালাত আয়াত নাম্বার 48-49। এসব শাস্তি শুধু সালাতের ব্যাপারে অবহেলা, সঠিকভাবে সময়মতো সালাত না পড়ার কারণে। নাম্বার 10, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যথাযথভাবে সালাত আদায় করল না তার জন্য কিয়ামতের দিন কোনো নূর, প্রমাণ এবং মুক্তি মিলবে না। ইবনে হিব্বান আস-সাহি হাদিস নাম্বার 1467। নাম্বার 11, যে সালাত আদায় করে না সে ফেরাউন, হামান, কারুক ও উবাই বিন খালাবদের সাথে থাকবে। ইবনে হিব্বান 1467। নাম্বার 12, দিনটি ছিল সোমবার। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে তার রবের কাছে চলে যান। ইন্তেকালের আগ মুহূর্তে তিনি আমাদের জন্য কি উপদেশ দিয়েছিলেন জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে উপদেশ দিয়েছিলেন তা হলো সালাত সালাত। আপনার পিতামাতা মৃত্যুর আগ মুহূর্তে যে নির্দেশটি দিয়ে যাবেন আপনি সেটাকে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরে নেবেন, তাই না? তাহলে চিন্তা করুন, নবী সর্বশেষ যে কথাটি বলে গেছেন সেটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একবার চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই সালাত সালাত শব্দগুলো উচ্চারণ করেছিলেন। তখন মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন তিনি। তবুও শেষ ওসিয়ত হিসেবে আমাদের জন্য তিনি সালাতের নির্দেশ দিয়ে যান। আর আপনি নবীজির সেই শেষ নির্দেশ পালনে অবহেলা করছেন, অলসতা করছেন। এবার বলেন, এখন কি নামাজ পড়বেন নাকি? কথাগুলো শুনে আমার মন খারাপ হয়ে গেছে। মনের ভিতর কিরকম একটা ভয় কাজ করতে লাগলো। বউ বলল, কি হলো, মুখটা এরকম করে আছেন কেন? না মানে আমি ভাবছি, তাহলে আমি যে এতদিন নামাজ পড়ি নাই তাহলে আমার কি হবে? মন খারাপ করবেন না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন, তওবা করেন। চলো নামাজটা পড়ে আসি। নামাজ শেষে আমি হুমায়রাকে বললাম, চলো এক জায়গায় যাই। কোথায়? ছাদে চাঁদ দেখতে যাব, আজ পূর্ণিমা। এখন সবাই ঘুমিয়ে গেছে, কেউ বুঝতে পারবে না। যাব, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি আর কিছু না বলে বউকে কোলে তুলে নিয়ে ছাদের দিকে হাঁটা দিলাম। হুমায়রা চাঁদের দিকে তাকিয়ে বলল, কি সুন্দর, তাই না? আমি হুমায়রার দিকে তাকিয়ে উত্তর দিলাম, অনেক সুন্দর। আমি চাঁদের কথা বলছি, আমি আমার চাঁদের থেকে সুন্দর বউয়ের কথা বলছি। হুমায়রা লজ্জা পেয়ে আমার বুকেই মুখ লুকিয়ে ফেলল।